যারা মাত্রই নতুন পেজ খুলেছেন এবং কি বিষয়ে ভিডিও বানাবেন সেটা বুঝতে পারছেন না এবং কিভাবে ভয়েস দেবেন সেটাও বুঝতে পারছেন না, কিভাবে রিচ এবং এঙ্গেজমেন্ট বাড়াবো এবং সেই সাথে কিভাবে ফলোয়ার এবং ভিউ বাড়াবো, তো সবকিছু নিয়ে থাকছে আজকের ভিডিও। তো যারা একদমই নতুন আছেন আশা করছি আমার ভিডিওটা তাদের একটু হলেও উপকারে আসবে, তো ভিডিওটা না টেনে কিন্তু সম্পূর্ণ দেখবেন। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। সবার অনেক ভালোবাসা এবং দোয়ায় আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। তো এই তো সকাল সকাল আজকে কিছু ফল কিনেছিলাম। তো আমাদের বাড়ির কাছে একটা ড্রাগন ফলের বাগান আছে, তো সেখান থেকে মূলত ড্রাগন ফলগুলো বিক্রি করতে আসে বাড়ির উপরে, তো আমরা সেখান থেকে নিয়েছিলাম। তো এখানে ফলগুলো কেনার পরে আমি এখানে নিয়ে এসে বাবুকে কয়েকটা কেটে দিলাম, সে তো এগুলো খুব পছন্দ করে। ড্রাগন ফল যে সবসময় মিষ্টি হয় এমনটা না, আমি এর আগেও অনেকবার খেয়েছি, তবে কয়েকটা মিষ্টি আর কয়েকটা একদমই স্বাদবিহীন। আজকের ড্রাগন ফলটা মাশাআল্লাহ অনেক সুন্দর কালার ছিল আর অনেক বেশি মিষ্টি ছিল। কার কার ড্রাগন ফল খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আমার তো বেশ ভালোই লাগে। তো প্রথমেই আসি কোন বিষয়ে ভিডিও বানাবো। আসলে কোন বিষয়ে ভিডিও বানাবো এটা কিন্তু সবার আগে আপনাকে সিলেক্ট করতে হবে। আর একটা কথা অবশ্যই আপনার মাথায় রাখতে হবে, আপনার ভিডিও কেন মানুষ দেখবে। ভিডিওর মধ্যে অবশ্যই শিক্ষণীয় কিছু থাকতে হবে, যাতে মানুষ আপনার ভিডিও দেখে একটু হলেও উপকার পায় বা কিছু শিখতে পারে। যেমন ধরেন আপনি রান্নাটা ভালো পারেন, আপনি রান্না বিষয়ক ভিডিও বানাতে পারেন, আবার আপনি ট্রাভেল ব্লগ করতে পারেন, আবার বিভিন্ন ধরনের টুকিটাকি টিপসও শেয়ার করতে পারেন, তাতে মানুষ উপকার পাবে এবং আপনার ভিডিওগুলো দেখবে। বর্তমানে কিন্তু ফানি ভিডিওগুলো খুব ট্রেন্ডিং এ আছে, খুব ভাইরাল হয়, চাইলে কিন্তু আপনি ফানি ভিডিও তৈরি করতে পারেন। আর দ্বিতীয় বিষয় হচ্ছে ভয়েস, আপনি কিভাবে ভয়েস দেবেন। প্রথম পেজ খুলে কিন্তু আপনি কোনো মিউজিক ব্যবহার করতে পারবেন না, তাই আপনাকে সবসময় নিজের করা ভিডিও এবং নিজের ভয়েস দেওয়া ভিডিও আপলোড দিতে হবে। অন্যের ভিডিও যেমন পেজে দেওয়া যাবে না, তেমন কিন্তু গান ব্যবহার করে কোনো ভিডিও করা যাবে না। আপনি চাইলে গানগুলো একটু এডিট করে ব্যবহার করতে পারেন, তবে পেজ খুলে নতুন অবস্থায় নিজের ভয়েস দেওয়া ভিডিওগুলো আপলোড করে সব থেকে ভালো হবে। আরেকটা জিনিস করতে পারেন, ভিডিওর যে অরিজিনাল ভয়েসটা থাকে সেটা দিতে পারেন। এই ফেসবুক প্ল্যাটফর্মে আমরা কিন্তু কেউ জানি না আমার ভিডিওটা কবে ভাইরাল হবে, কিভাবে ভাইরাল হবে, কিছুই জানি না। তাই এই প্ল্যাটফর্মে ধৈর্যটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, অনেক বেশি দরকার। আপনার যদি ধৈর্য না থাকে তাহলে এই প্ল্যাটফর্মে কাজ করতে পারবেন না। কারণ ফেসবুক পেজে এসে অনেকে লাখ লাখ টাকা ইনকাম করছে, আবার কেউ কিছু ইনকাম করছে না দিনের পর দিন ভিডিও দিয়ে। একটা জিনিস মাথায় সেট করে নিতে হবে, আপনি যদি নিয়ম অনুযায়ী কাজ করেন, ফেসবুকের গাইডলাইন মেনে কাজ করেন এবং ধৈর্য নিয়ে কাজ করেন, অবশ্যই এখান থেকে সফলতা পাওয়া সম্ভব। ফেসবুকে কেউ নতুন এসে 4 মাসেও পেমেন্ট তুলছে, আবার কেউ আছে 1 বছরেও কিছু করতে পারছে না। এটা নির্ভর করে সম্পূর্ণ ভাগ্যের উপর এবং ভিডিও কোয়ালিটির উপরে। আমার আগের পেজটাই অনেক বেশি ভিউ হতো, অনেক ফলোয়ার ছিল, তবে আমি ওই পেজটাতে কাজ করা ছেড়ে দিয়েছি, কারণ ওই পেজে আমি মনিটাইজেশন পাইনি। আর নতুন এই পেজটা খুলেছি, এই পেজটাতেও কিন্তু আমি মনিটাইজেশন পেয়ে গিয়েছি, তবে ভিউটা একটু কম, তবে চেষ্টা করে যাচ্ছি। আর রিচ এবং এঙ্গেজমেন্ট বাড়াতে আপনি কিন্তু অন্যের ভিডিওতে কমেন্ট করতে পারেন গঠনমূলক, তাহলে কিন্তু ফলোয়ার এবং রিচ দুটোই বেড়ে যায়। আর এঙ্গেজমেন্ট বাড়াতে সবচেয়ে ভালো হয় আপনি রিপ্লাই কমেন্ট করবেন, আপনার পেজে আসা যে কমেন্টগুলো থাকে সেগুলোতে রিপ্লাই করবেন, তাহলে কিন্তু খুব দ্রুত এঙ্গেজমেন্ট বেড়ে যাবে। তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো এরকম ভিডিও চাইলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আজকে এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।